ক্রিকেটের বনেদি ফরম্যাট দিয়ে বিশ্বমঞ্চে নিজেদের চোকার্স তকমার ইতি টেনেছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট চ্যাম্পিয়নশিপের মর্যাদার পাশাপাশি পকেটে ঢুকেছে মোটা অঙ্কের অর্থ। শেষ টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়নদের তুলনায় যা প্রায় 1.5 গুণ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। প্রথমবারের মতো বিশ্ব সেরার স্বাদ, 27 বছরের ট্রফি খরা, দীর্ঘ অপেক্ষার অবসান, তাও ক্রিকেটের বনেদি ফরম্যাট দিয়ে। 1998 সালে আইসিসি নকআউট ট্রফি জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম অবশেষে ধরা দিয়েছে সাফল্য। 1 বছর ব্যবধানে 2 বার বৈশ্বিক আসর খেলা প্রোটিয়ারা লর্ডসে পেয়েছে পূর্ণতা, যার কল্যাণে টেম্বা বাভুমার দল বড় অঙ্কের অর্থ পুরস্কারেও পকেট ভারী করেছে। চ্যাম্পিয়ন হয়ে অর্থ পুরস্কার হিসেবে পেয়েছে 3.6 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 43 কোটি 79 লাখ টাকা। গতবারের চ্যাম্পিয়ন অজিরা এবার রানার্স আপ হয়ে পেয়েছে 2.16 মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা 26 কোটি 27 লাখ 25 হাজার টাকার বেশি। এই অঙ্ক আগের তুলনায় প্রায় 3 গুণ বেশি। এই আসরে তৃতীয় স্থানে থেকে শেষ করা ভারত পাচ্ছে 14,40,000 ডলার বা 17 কোটি 51 লাখ টাকার বেশি। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের আয় যথাক্রমে 12 লাখ এবং 9,60,000 মার্কিন ডলার। ষষ্ঠ স্থানে শ্রীলঙ্কা পাচ্ছে 8,40,000 ডলার ও টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের সেরা পজিশন সপ্তম স্থানে শেষ করে বাংলাদেশ পাবে 7,20,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 8 কোটি 75 লাখ 75,000 টাকা। এছাড়া অষ্টম ও নবম স্থানে থেকে আসর শেষ করা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান পাচ্ছে যথাক্রমে 6 লাখ এবং 4,80,000 ডলার। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের জন্য মে মাসেই বড় অঙ্কের প্রাইজ মানি ঘোষণা করেছিল আইসিসি। মোট অর্থ পুরস্কার ধরা হয় 5.76 মিলিয়ন মার্কিন ডলার, যা আগের 2 আসরের তুলনায় দ্বিগুণেরও বেশি। গত বছরের টি-20 বিশ্বকাপের অর্থ পুরস্কার ছিল 11.25 মিলিয়ন ডলার। চ্যাম্পিয়ন দল পেয়েছিল 2.45 মিলিয়ন ডলার। রানার্স আপ দলের বেলায় যে পরিমাণ ছিল 1.28 মিলিয়ন ডলার। সামিন ইয়াসার, চ্যানেল 24।